खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा ददाति मह्यं सपदान्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतं देवीं तं प्रणमामि हरिप्रिये। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्तिशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावधातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वर श्रीकृष्ण चैतन्य नित्यानंद धौ भतरो भजे। আমার ভক্তির পূজায় আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতী করিয়াছে দৃঢ়। হরের নাম কেবলম কলো নাস্তেব গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंदा। श्रीकृष्ण चैतन्य भावोच्चंगर भक्तमनाय हाबिरे আজি শুক্লপক্ষর অগ্রহায়ণ মাসের মুখ্যদা একাদশীর দিনে যেটা যে বৈষ্ণবে শুভ একাদশী পালন করেছি হাব্বি বৈষ্ণবর চরণ খয়াত কোটি কোটি ভক্তি কাট করিয়া আজিকার একাদশীর দিনে হান অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতাহান অর্জুনরে হুনুয়াসে দিনহান তকয়া আজিকার দিনে হানরে সমগ্র সনাতন ধর্মে গীতা জয়ন্তী বলিয়া পালন কর্তারা এবং অগ্রহায়ণ মাহা হানরে ভগবান শ্রীকৃষ্ণয় মাসানাং মার্গশীর্ষ অহম অর্থাৎ অগ্রহায়ণ মাহান মর্মাহান বলিয়া মাতেছে। তো আজিকার শুভ একাদশীর অগ্রহায়ণ মাসের মুখ্যদা একাদশীর দিনে হানাতে বুধবারে মি দুহান সপ্তাহ শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ করে নোয়ারিয়া গরমাঙিয়া নিয়ামপাড়া দুঃখসু আজি শুদ্ধ আই প্রভুর মুখ্যদা একাদশীর দিনেই নামে হান শ্রবণ করানির কৃপা হান পেয়া আশীর্বাদ হান পেয়া মিনিয়ামপাড়া হারবসু এবং আজিকার দিনে হানাত যেহেতু গীতা জয়ন্তীর দিন নানান্তে গীতাহানর সম্বন্ধে কথাহান দুহান টটরিয়া মিম নির্দিষ্ট পাঠে হানাত আহানি মনাসু। অতএব আজি শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ সম্বন্ধে মাত্রেয়া গিয়া শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের ত্রিবেণী সঙ্গ মহান যেহান আসে জ্ঞান ভক্তি বৈরাগ্য ত্রিবেণী সঙ্গমে এনাত হিনিয়াই চৈতন্য মহাপ্রভু রাই রামানন্দর লগে রাই সঙ্গ করিয়া গীতাহানরে চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভু রাই সঙ্গের মাধ্যমে রাগানুগা ভজনে হেনাত রামানন্দরে ল গীতাহানরে পুনর্জন্ম করো আছে।
এবং গীতার মুখ্য যুগে হানরে মধ্যমণিগ হংকরিয়া যে গীতার 700 শ্লোক অর্জুনের শ্রবণ করেছিল এরে মুখ্য যুগে হানাত্ম লালইয়া কলিযুগে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এটা হাব্বিরে বিশ্ববাণ্ড বলিয়া মুক্তিবুল তারা এহানরে বিষ্টা সমান বলিয়া চৈতন্য মহাপ্রভুর লীলাতে ব্রজগোপীর প্রেমে হানি একমাত্র শ্রেষ্ঠ হান মুক্তি হানাত্ম জিঙে মাধুর্য রসে হানাত আবদ্ধ ইয়া থানা হানি শ্রেষ্ঠ হান বলিয়া মহাপ্রভু চৈতন্য দেবে কলিযুগে লীলার মাধ্যমে কীর্তনের মাধ্যমে দ্রাপর যুগর কৃষ্ণ অবতারর সমগ্র তত্ত্বকথা এবং লীলা তারে পুনরাস্বাদন করিয়া পুনর্জন্ম করোয়াছে অতএব আজি গীতা জয়ন্তীর মধ্য দিয়া শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থরে মধ্যমণিগ করিয়া ভাগবত থানরে গীতাহানরে আশ্রয় করিয়া আজি গৌরীয় বৈষ্ণব পরম্পরায় চৈতন্য চরিতামৃত গ্রন্থ এবং চৈতন্য ভাগবত গ্রন্থ উজ্জেসে এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ এবং ভাগবতে আস্বাদন করতে গিয়া আমি শ্রীমদ ভগবত গীতা এবং মহাভারতরে কৃষ্ণ তত্ত্ব কথা এবং কৃষ্ণ লীলা দুয়ানিরে মধ্যমণিগ করিয়া আমি রসাচ্ছাদনতা করিয়া তো আজিকার গীতা জয়ন্তীর দিনে মি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের ভক্তিযুগ অর্জুন বিষাদ যুগ শ্রদ্ধাত্রীয় বিভাগ যুগ ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ এ যে একাদশ অধ্যায়ের তো 18 অধ্যায় পেয়া নিগুড় তত্ত্বর যেহানি আলোচনা করেছে এবং দেহতত্ত্ব যেহানি প্রথম অধ্যায়ের তো 6ষ্ঠ অধ্যায় পেয়া দেহতত্ত্ব যেহানি আলোচনা আছে সপ্তম অধ্যায়ের তো একাদশ অধ্যায় পইয়া যে নিগুড় তত্ত্বমূলক আলোচনা আছে তিনহান তত্ত্বর তিন নিগুড় সংগ্রমে ত্রিবেণী সঙ্গমে যে ভক্তি ভাব বা ভক্তি জ্ঞান ভক্তি বৈরাগ্যর পুনর্জন্ম আছে সেই গীতারে ভক্তি কাট করিয়া আজি মি শ্রী শ্রী চৈতন্য ভাগবতরে সেবাহান করানি জবিগা এবং আজিকার এ সেবাহান চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা লনার কারণে তা সন্ন্যাসী আগর বেশান দর্তেগা গিয়া দণ্ডকমণ্ডলু এটা যে কোনো সন্ন্যাসী আগর বেশর ভিতরে এহানি থারহান থকইয়া এবং এ বেশেতা যেবাকা মহাপ্রভু ধারণ করলো বাকা নিত্যানন্দ প্রভু সমস্ত জগৎথান জেগরে সমস্ত জগৎথান যেগই দরিয়া থসে মক্করিয়া থসে যেগই জগতে আনর সৃষ্টি স্থিতি লয় তিনহানি আদি অন্তে যেগ সেই অনাদিরাদি গোবিন্দ বৈ চৈতন্য মহাপ্রভু রূপে আসে তা যদিও সন্ন্যাস দীক্ষা লইল তবে তা দণ্ড ধারণকারী সন্ন্যাসী আগইহে দণ্ড ধারণকারী তা নাই ভগবান থেকে দণ্ডধারী গীতা এভাবে আনল নিত্যানন্দ প্রভুয়ে দণ্ড গজে গদরসে ও 3 টুকরা করিয়া বাগে দিল অতএব নিত্যানন্দ প্রভু যে চৈতন্য দেবের দণ্ড গজে 3 টুকরা করিয়া বাগে দিল এহান তিনহান টুকরা করিয়া বাগে দিল এহান বিরাট ডাঙর রহস্য হান কারণ প্রভুর যে কোনো বস্ত্র আহান যে কোনো আবরণ আহান যে কোনো বস্তু আহান কোনো আগয় সকলেরও অধিকার নেই এবং কোনো আগয় প্রভুর কোনো লুমাগা সুবালা সকলের অধিকার নেই ও জায়গাত প্রভুর দণ্ডগবাগে কুড়া বলা নিহান এহান জগতের মধ্যে একমাত্র আগ্রহী পারের ও কুঙ্গ সত্য যুগে যে অনন্তদেব হইয়া আসিল ত্রেতা যুগে যে লক্ষণ হইয়া আসিল দাপর যুগে বলরাম হইয়া যে আসিল ওই একমাত্র ভাগে পারে এবং
যেহেতু প্রভুর দণ্ডগ বাকল হানতে নিত্যানন্দ প্রভুর ভাগানির অর্থ আনল তাই দণ্ডগতে মানুয়াগ যে বাকা চলে নোয়ার তারা বাকা লাঠি হওয়ার প্রয়োজন দণ্ড মানে লাঠি গো বাকা দিতা বে বাকা মানুয়াগ নিজে নিজে উবানারে নিজে নিজে আটে নারে উবাকা দণ্ড গো লাঠি গো ধরতো নাই সন্ন্যাসী গইলেই যে লাঠি গো ধরাই লাগতো এহাতে সাধারণত সন্ন্যাসী তাতে বুড়া তা হানতে বুড়া বয়সে সন্ন্যাসী তারা গাহানতে সন্ন্যাসী মাত্রে বুড়া আনতে বুড়া বয়সে তারা গাহানতে লাঠি গো ধরা নিয়ে স্বাভাবিক খান কিন্তু চৈতন্য মহাপ্রভুতে মাত্র 24 বছর উবাকা তার শক্তিশালী শক্তিয়ানও আছে তার পাঙ্কালানও আছে সময় সন্ন্যাসী বসেও নাই এবং সমস্ত পৃথিবী আর তারাং বোর দিয়ে আসিগ নাই অতএব তাকে লাঠি গড়াং বোর দিতে দেখেন নিত্যানন্দ প্রভুর অর্থ হান গতিকে মহাপ্রভু চৈতন্যদেব যে বাকা লাঠিও কুমই বাকলতা বলিয়া প্রশ্ন করলো বাকা তার লগে যে তা ভক্ত মানায় আসি তা কোনো ক্ষমতা নেই যে মি লাঠি গো বাকলো বলিয়া মাতানি লাঠি গো মি বাকলো বলিয়া মাতানির ক্ষমতা হান কোনো নেই যেহেতু মহাপ্রভু আঙ্কল্য এবাকা ওবাকা এ লাঠিয়ে গো বাগানির একমাত্র তত্ত্ব হান এবং লাঠিও কিয়া বাকলো এবং মহাপ্রভু নিজে আর পান যেহেতু নিত্যানন্দ তার ভাবদেহাগ এবং যদিও চৈতন্য মহাপ্রভু অদ্বৈত এটা যদি খেই বলিয়া তথাপিও তানো এক যে সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একেশ্বর সেই একেশ্বরও তাই নিত্যানন্দ অদ্বৈত চৈতন্য ইয়া কলিযুগে আহাসিগ তো মহাপ্রভু চৈতন্যদেবে যে বাকা এ কথা আর মাতলো বাকা জগদানন্দ পণ্ডিত জগদানন্দ মহাপ্রভুর সম্প্রদায় ভিতরে পণ্ডিত আসিলা গদাধর পণ্ডিত গদাধরের পণ্ডিত গবুল্লা জগদানন্দর পণ্ডিত গবুল্লা দেবানন্দর পণ্ডিত গবুল্লা তো জগদানন্দই মাতলহান দণ্ড গো আর তা গৌনা গই নিত্যানন্দ তোর জেঠাবেয়ক তা দণ্ড গো বাকলব তথাপিও মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভুরে যে বাকা আঙ্কল দণ্ডগতে কিয়া বাকলে তা বললো মহাপ্রভু চৈতন্যদেবে মাতলো হান এবং বাগিলা দেখিয়া তসে বাহাগো নাই বৈষ্ণবগিরি কি থানি যেহেতু এহান সুজাভাবে বাহাগো নাই বলিয়া যে প্রশ্ন হান উত্তর হান দিল নিত্যানন্দ প্রভু গিরি কি থানি মহাদেবর হিলে গতিমে হিলগো বলে পারিয়ার নাই কিন্তু যে পূজা করি আর হিলু ওই সাধারণ হিলা ওই সমান যদি বলিয়া উতালেতে হিল মানেতে মাটি মানেতে দোয়ে তাহাবি মাটি লং করেছি রুক লং করেছি হিল লং করেছি পাথর লং করেছি না তাই বলিয়া পূজা পিতারা মাটির দৌগই ওরে কি মাটি গো বলে পারিয়া তা পূজা পার মহাদেবর শিবলিঙ্গ গজে গ ওগরে আমি হিলগো বলে পারিয়া তা অতএব মহাপ্রভুর আর্থানা যে ভাষিগ স্থান পাশে ওরে আমি বাহিগ বলে নারিয়ার নাই যদিও আন মাতিয়ার তাহলে তে মহাপ্রভু দ্রাপর যুগে কৃষ্ণই যে বাসিগ বাজাছিল যে ঘর 3 নাং আছিল যে বাসিগর 3 নাং আছিল মুরলী বেনু বংশী প্রত্যেকখানার তাত্ত্বিক অর্থ আছে তাহলে ওরে বাহাগ বলে নাতেই নাই যে ভাষিগরে বৃত্তি করিয়া রাধারানী ব্রজগোপী কাত্তারা বাসি এ ভাষী মধুর ভাষী তোর সালে বলি আমি গুমান আরিয়ার তোর সালে বলি আমি শান্তিতে থান আরিয়ার অসময়েতি ভাষিগ বাজার এবং তোর ভাষিগ রোহান হলে আমি সংসার এরা দিয়া আমি তোর পথে দাবি তুইয়া তাইলে ওরা বাহাগতে বলে নাতেই নাই কত যুগের পুণ্যের ফলে ভাসিয়ে গো আয়া ভগবান গোবিন্দের ধাপর যুগে কৃষ্ণ অবতারে উজ্জেসে গা এবং ভগবান শ্রী গোবিন্দ দেহাগর ফিজে তো তার উতে ফুটি বলে নাতেই নাই তো জন্মে জন্মান্তরের কৃপার কারণে ভগবান জি অঙ্গর ভূষণ আয় এবার কাজের সাথে আমি ব্রজ বৃন্দাবন ধামে
নিভৃত নিকুঞ্জবনে রাসস্থলিতে যে বিক্ষলতা আসে উতারাতে কোনো বিক্ষলতা নামা তারা না ব্রজের তরুলতা নম্রতা হইয়াছে রাধা কৃষ্ণ যুগল সেবা পানার কা তানু নম্রতা ইয়া হমালি তারা রাসলীলাতে প্রকৃতি হেনরে এবং সমস্ত জগতে হেনরে আধ্যাত্মিক জগতে বৃন্দাবনের ধূলিকণা বৃন্দাবনের বিক্ষলতা বৃন্দাবনের পশুপক্ষী সবাই দিব্য কৃষ্ণময় রাধাময় ভাবময় গোপীময় গতিকে নিত্যানন্দ প্রভু যেহেতু প্রশ্নয়ান করল এহানোর উত্তরহান মহাপ্রভু যে প্রশ্নহান করল উত্তরহান বার্ষিক বাগে হুতা বলে যেহান মাতল এহানার মহাপ্রভু চৈতন্যদেবে মাতের হান এ দণ্ডগর গোস্বানাথ সমগ্র বেদ বেদান্ত উপনিষদ 14 শাস্ত্র 18 পুরাণ এ দণ্ডগর গোস্বানাথ উবাসে এগরেতি সাধারণ বাহাগ বললে তা এবং এ দণ্ডগ চৈতন্য মহাপ্রভু কিয়া দল সে এহানোর অর্থ আর নিগুণ তত্ত্ব হ্যান কে কুয়ে হার পিতাই এহার সাধারণ ভাবে হার পানির কথা না তো আজি বৃন্দাবন দাসে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে আজি পরিষ্কার ভাষায় মাতের হাত মহাপ্রভুর দণ্ডগজেগ ধরেছে এবং নিত্যানন্দ প্রভু দণ্ডগ বাগেছে অতএব এহান একমাত্র নিগুণ বৈষ্ণবতায় হার পিতারা এহান লীলা দণ্ডগ বাগানি না বাগানি এহান লীলাহান করেছি যে সাথে ভাষিগ রাধারা নিয়ে কৃষ্ণরায় তো কালরিয়া রাসলীলাতে ভাষিগ নাট্যগুলোপিত যে কৃষ্ণই কাঁদে কাঁদে এ ভাষিগ নিলেতে মি ব্রজধামে থানা তো এ ভাষিগরকে আমি ব্রজধামে জিংতায় আসব বলিয়া ওরে যে লীলাহান করেছে যে ভাষীর মহিমাহান উদিন প্রকাশ হইতা যেদিন ভাষিগ রাধারাতে যে বাঁকা গেলগা ওপে রাধা রাশির মহিমাহান ভগবান শ্রী গোবিন্দই কীর্তন করেছে অতএব ভগবান শ্রী গোবিন্দ আজি দণ্ডগ ধরে হেতা ওরে ধাপর যুগের ভাষিগর নিসিং হইয়া দ্বাপর যুগে ভাষিগ ধরেছিল কলিযুগে ভাষিগর আজি দণ্ড গইয়া নামাবলী হান গার্গ দেবেলাইয়া আজি ভগবান শ্রী গোবিন্দ জীবের ঘরে ঘরে রাধা প্রেম বিলিত বলিয়া সন্ন্যাসী গইল হানতে একমাত্র জগতে আনার সঙ্গী হিসাবে তাতা কুঙ্গ নেইলা আজ্ঞ সঙ্গী কুঙ্গ এ লাঠিয়ে এবং লাঠিয়ে যেহেতু সঙ্গী হারা হইল হানতে মহাপ্রভু তা নিয়ামপাড়া দুঃখ ইয়া মাতল হান এ বিষয়ে অনিল রাজকুমার গিরকে গত শনিবারে বিস্তৃত আলোচনা করিয়া গেলগা নিয়ামপাড়া সুন্দরভাবে এবং 31 নম্বর পেয়া গিরকে পাঠ করিয়া গেলগা এ রসে আনরে লগে থইয়া গৃহী থান এতে কেউ আমার সঙ্গে কারো সঙ্গ নাই তোমরা বা আগে চলো কিবা আমি যাই দ্বিরুক্তি করিতে আজ্ঞা শক্তি আছে কার সবেই হইলা শুনি চিন্তিতে অপার একমাত্র সম্বলান হিসাবে মোর সঙ্গ আছিল গো লাঠিয়ে গো মোরান্ত নীল হানতে আর মোর সঙ্গী আছে বলে আমি মনে না করব অতএব মিনিয়ামপাড়া দুঃখিত তুমি খানি আগে আগে ওই আটো
মিখানি পিছে পিছে আহিং অতএব আমি নিয়ামপাড়া দুঃখিত মোর একমাত্র সঙ্গীগণে ইলুহানে মহাপ্রভু চৈতন্যদেবে যেহেতু তুমি আগে আগে যে গাবুলা হানতে মহাপ্রভুর কথা না শুনেতে নোয়ার তারা নাই আজি যে কাণ্ডহা নিত্যানন্দ প্রভুয়ে করল নিত্যানন্দ প্রভুরে তা উচ্চস্বরের কথা মাতে উনারে দুঃখ প্রকাশ ছাড়া কোনো তা নেই কিন্তু বাকি যেটা আসি মুকুন্দ গাছি জগলানন্দ দেবানন্দ গাছি এটাতে মহাপ্রভুর অনুগত দাসানুদাস নাই গতিকে টানো আগে আগে গেলাগা এবং মুকুন্দয়ুদ্ধা ভক্তি করিয়া মহাপ্রভুরে কথা মাতল বৈষ্ণবগিরি গীতানি মহাপ্রভুর লগে পণ্ডিত সমাজ সাঞ্জে সাদে আসিলা উসাদে ইশাল পার মানুষ আসিলা উতার মাঝে মহাপ্রভুর হাবিত্য প্রিয় ইশালপা গইল তাই গায়ক গই তাই মুকুন্দ এবং যেটা মহাপ্রভুর সঙ্গী যেটা আসি এটা হুদ্দা এলার মাধ্যমে মহাপ্রভুরের সেবা করেছি পণ্ডিতামির মাধ্যমে মহাপ্রভুর সেবা করেছি এবং মহাপ্রভু যেহেতু কোনো তা চিন্তা না করেন হানতে মহাপ্রভু কোনো বিপদাপদে পড়তই নাকি তানি এ চিন্তা হারল তাতে নামানরে মুঙ্গানার দিয়া পিঠিয়ার নাচিয়া সালসে নাই যে কোনো মানুষ আপন জন্ম কুম্বাখা চিন্তিতা যেদিন তি কর্ম করতেই তরে নিঃস্বার্থে পান করতেই দিনুয়ান উয়া আপন জন্ম যে গই তোর কর্মহানার তোরে প্রশ্ন করতে বিভিন্নভাবে তোর অত্যাচার করতে হইব কোনোদিনও আপন জন্ম না ওয়ালো মহাপ্রভু তার লগে তার বিরোধী জনতা থানাল্লা যে সাদের আশ্রিলাহানা সখী আট গহের আদারানির লগে থাহিলা তানাই সমগ্র লক্ষ লক্ষ সখী এটা বিরোধী সখী নিয়ামশিলা চন্দ্রাবলীর লগে কিন্তু রাধারানীর লগে খুব কম সখী আহিলা তা যেতার কারণে আজি রাসলীলা হান এবং মঞ্জুরি বোঝনে হান অশ্লীলতা উসাদে মহাপ্রভুর লগ উসাদে সেবার মনোভাব ল মহাপ্রভু যেহেতু নামে আনা তা পাগল সেও হানতে তা কোনো কর্ম করতে এলা দিতে না করতে তা বিপদে পড়তে বুঝা সবসময় রাখলা ও তার মধ্যে তার ইশাল পাগল তাই মুকুন্দ মুকুন্দই মহাপ্রভুরে ভক্তি করিয়া মাতেন হান প্রভু তোর আগে আগে আমি জানাওয়ান থক নেই ক্যা বলে প্রভু তুই আগে আগে গেলে গা আমার তা কোনো কিছু কর্মজন্ম থাইয়া থাইলে ও কর্মজন্ম এপে কোনো সুবিধা অসুবিধা যত আছে আমি তো প্রভু তোর সেবা করা আইছি না নাই তি আগে জায়গা আমি পিটি পিটি আহিল বলো মহাপ্রভু চৈতন্যদেব যেহেতু অনুগত ভক্ত হানতে তার কথাও আনি থনা মনার গতিকে মুকুন্দর কথা আনাত মহাপ্রভু হারবইয়া ভালো বলি চলিলেন গৌর সুন্দর মত্ত সিংহ প্রায় গতি লিখিতে দুষ্কর মহাপ্রভু চৈতন্যদেব তার সিংহ রাশি রাশিতে সিংহ রাশি যদিও প্রেমের ঠাকুর প্রেম প্রচারের কাজ আছে কিন্তু সিংহরূপ ফান আমি অনেকবার দেখ তার সিংহরূপ ফান আমি জগাই মাদায় যে বাঁকা নিত্যানন্দর মূর্গ ফাটিল দিনুয়ান তার সিংহরূপ ফান দেখেছিলাম অপূর্ব সিংহরূপ ফান কাজে যে বাঁকা হরিনামার আটকানিকা চেষ্টা করেছিল বাঁকা তার সিংহরূপ ফান দেখেছি ও বাঁকা তা নৃসিংহ অবতার হান অতএব মহাপ্রভু চৈতন্যদেব আজানুলম্বিত ভুজ শাস্ত্রে মাতেছে বৃহৎ মানে তার ভুগ্য সিংহ পুরুষ এবং জাতিতেও তার সিংহ রাশি এবং তা থম 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 করিয়া আটিয়া গেল এবং
জলেশ্বর শিবস্থানে বৈষ্ণবগিরি থানি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আসলে গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্ম এহান নিগুড় তত্ত্ব এহান যদিও নবদ্বীপে মহাপ্রভু এহান প্রচার করেছে শ্রীক্ষেত্রে প্রচার করেছে এবং বৃন্দাবন তিন জায়গা আসলে মহাপ্রভুর দক্ষিণ ভারত এবং বঙ্গদেশে পূর্ব বাংলায় আসে দুহান মহাপ্রভু কৃষ্ণলীলা হান যে সাথে সইহান জায়গা ও সাথে মহাপ্রভু লীলা হান আমি দিই হ্যাঁ তা দক্ষিণ ভারতে গেছে গা উবাকাতা পাণ্ডিত্য এবং ধর্মায়ন নিগুড় তত্ত্ব সংগ্রহ করেছে প্রচার না করেছে বিশেষ করে প্রচারতে নরোত্তম ঠাকুরের সময় নিয়াময়া প্রচার আমার মণিপুর আসাম বঙ্গদেশ নবদ্বীপ এহান নরোত্তম ঠাকুরের অবদান মহাপ্রভু চৈতন্যদেব যে গৌরীয় বৈষ্ণব ধর্ম হান দিয়া গেছে গা এহানোর সঠিক ব্যবহারে হান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আছে এহানোর সঠিকভাবে বিচারতে গেলে গা এহান বঙ্গদেশে আমি ইস্কন গৌরীয় মঠ মহানাম সম্প্রদায় আর বহু সম্প্রদায় আছে যে তারে সমগ্র ভারতবর্ষে যে তারে গৌরীয় বৈষ্ণব ধর্মর মানব বলে চিন্তা রাখ মহানামব্রত ব্রহ্মচারী চিকাগো ধর্মসভায় গৌরীয় বৈষ্ণব ধর্ম লভশীল ইস্কন প্রভুপাদ সমগ্র বিশ্বর মাঝে তা বিস্তার লাভ করল ভুবনেশ্বর সাধু ঠাকুরে নবদ্বীপে এ ধর্মায়নের গুড়িগ ইস্কনাহানির বহু আগে মহানাম সম্প্রদায় বহু আগে প্রতিষ্ঠা করে দিল এবং গৌরীয় বৈষ্ণব ধর্মর নিগুড় তত্ত্বতা রক্ষা করে হিতা গান করে দেয় গোবিন্দবাড়ির মহাদেবর কোন মূর্তি আমি না দিই কোন জায়গা নবদ্বীপে আমি শান্তিপুরে 108 গো মহাদেবের শিবলিঙ্গর জায়গা আনাত গেছিল যেহেতু শান্তিপুর আনতে অদ্বৈত ঠাকুরের জায়গা হান ও শিবের অবতার জায়গা আমি ইস্কন কোন মন্দিরে আওত গেলে গাও শিবলিঙ্গ বা শিবর কোন অস্তিত্ব আমি না দিই কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাল ঠেপে যে সাধু সাধু বাবার শিবলিঙ্গ কথা এন আমার তা খুব কথা জিনিস খাল করাই লাগে না শিবতত্ত্ব হ্যাঁ আমার সমাজে স্বীকার করেছি নারায়ণ তত্ত্ব হানও স্বীকার করেছি এদিক দিয়ে বিচার করলে আমি চৈতন্য ভাগবত নিয়ে যে আলোচনা করি আর উবাকা মহাদেব বাবার যে অস্তিত্ব হ্যাঁ দাপর যুগের আসলীলাতে গোপেশ্বর মহাদেব আমি পেয়ে আর গোপেশ্বর মহাদেব অশিলার অদ্বৈত ঠাকুর আইয়া জরমরিয়া শান্তিনী অগ্রায়ণ মাসে এর মহানাম এবং তার আসলীলা করেছি তো শিবতত্ত্ব হ্যাঁ আমার পঞ্চতত্ত্বর ভিতরেও শিবতত্ত্ব আসে গৌরাঙ্গ মহাপ্রভুর কিন্তু এর বাস্তব চিত্র ভাবি দিই হ্যাঁ যে কোনো মণিপুরী গাঙা আনা আমার মন্দিরেও আছে সাধে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগন্নাথ প্রভু রাধাকৃষ্ণ যুগল রূপ এখানে প্রত্যেক মন্দিরে থার মাংকলানার মাঝে শিবলিঙ্গ মহাদেব বাবা থার এবং প্রতাপগড়ও জিজ্ঞা কাছারেও জিজ্ঞা যে কোনো জায়গায় গেলে গাও কাছারের মাঝে শঙ্কর বস্তি বলিয়া গাঙা আনার নাঙার এই শঙ্কর বস্তি বিরাট ডাঙর মহাদেব বাবার মন্দির দুবাস ধর্মের তো জিতে গা শঙ্কর বস্তি মহাদেব বাবা গো আর কাহান আমার মোর ধর্মর আর এক পতাক আছে হুকাম পতাক ও আমার বগলক ইমান উঠাই বিরাট ডাঙর মহাদেব বাবা প্রতাপগড় উষাদে খালো পারপর গনার বিরাট উৎসব ডাঙর মহাদেব ডাঙর ফিল্ড গো মহাদেব
এবং নারায়ণপুরের রূপিত বিরাট ডাঙর মহাদেব আছে মহাদেব নেই বা জায়গা নেই কিন্তু আমি যদিও গৌরীয় বৈষ্ণব অন্যান্য গৌরীয় বৈষ্ণবর মন্দিরে তা আমি না দিই কিন্তু আমার এটা দিই তো চৈতন্য ভাগবতের দ্বিতীয় অধ্যায় অন্তখণ্ডে মহাদেব বাবারে যে চৈতন্যদেবের স্বীকার করে সেবানোর উল্লেখ খান এর পাটে আনা আমি পেয়ার গিরি ও হলো ডক্টর অলকা লাহিড়ী উৎকল বিশ্ববিদ্যালয়ের তো চৈতন্য বৈষ্ণবিজমের গজে ডক্টরেট ডিগ্রি পাচ্ছে এই নর্থ ইস্টর গৌরীয় বৈষ্ণব ধর্ম এহানোর গজেতে রিসার্চ করিয়া গিয়া লাস্ট টাইমাতে সেহান মেজর ফাইন্ডিংস এন্ড কনক্লুডিং অবজারভেশন The original root of the Gaudiya Vaishnavism is found in the Manipuri society. A kotha hanti declare diya gese ga. Root of the and Gaudiya Vaishnava Dharma main gurigo ebong তত্ত্বহান রক্ষা করিয়া থইতা মণিপুরী গৌরীয় বৈষ্ণব এবং আমি চৈতন্য ভাগবত পাঠ করলে আমি পেয়ার গা তো এলাকা যে পেয়ারান পাঠ করতে হ্যান ও দিক দিয়া নিয়মপাড়া উল্লেখযোগ্য আরো হাত পেয়ে হ্যান আমার সমাজের মানুষ হ্যান শ্রবণ করানি নিয়মপাড়া প্রয়োজন আরো মেহান উল্লেখ করল মুহূর্তে গেলা প্রভু জলেশ্বর গ্রামে বরাবর গেলা জলেশ্বর দেবস্থানে জলেশ্বর পুজিতে আসেন বিপ্লগণে গন্ধপুষ্প ধূপদীপ মাল্য বিভূষণে বহুবিধ বাদ্য উঠিয়াছে কোলাহল চতুর্দিকে নিত্যগীত পরম মঙ্গল দেখি প্রভু ক্রুদে পাশরিল সন্তোষে সেই বাদ্যে প্রভু মিশাইল প্রেমরস নিজ প্রিয় শঙ্করের বিভুর দেখিয়া নৃত্য করে গৌরচন্দ্র পরমানন্দ হইয়া ওটা যেটা জলেশ্বর গাঙে গঙ্গায় যেটা বাবুন পূজা করা তাহাসি ও বাবুনু তাই যেটা গন্ধ পুষ্প দীপ পূজা যেটা যেটা লাগে উতা হাবিল যেটা পূজা তাহাসি সেই জাগাওয়ানোর যেটা যেটা এলা নাসা বিভিন্ন যেটা কল্লা ওটা যেহেতু মহাদেবর এলা হানতে ওটা তাণ্ডব নৃত্য মহাদেবর নাসাও তারে তাণ্ডব নৃত্য উল্টা না তাণ্ডব নৃত্য যে পেট অরূপেত জেনারেলি প্রেম রসে হানিয়র লাইশ্বরসর এলা রূপে লাইশ্বর এল নাসা যে পেত রূপে ভাবরে লাভ অতএব আমি যে বাকা রাখওয়ালর এলা হুনিয়ার ওপে ভাবরে লাভ খুব কম হুদ্দা লাইশ্বরসর নাসা দিয়া ইমা যশোদা নন্দরানী কৃষ্ণরে বিদায় দে না করেরই আমি ভাবরস খানি পেয়ার কিন্তু যে বাকা কৃষ্ণ বিদায় হয়ে যার গা তাণ্ডব নৃত্য আরম্ভ তো শিব বাবা যেহেতু নৃত্য বিশারক এবং তার নৃত্য তার এলাও তার তাণ্ডব নৃত্য আমার আখওয়ালার মাঝে মহাদেব বাবা যে তার জেনা শাহ আল্লাহ হেরুয়ান তাণ্ডব দাসা এলাও তো সাদেতা তো মহাপ্রভু চৈতন্যদেব তার পরম ভক্ত এবং তার প্রিয় শিব বাবার এলাকা হুনিয়া নিয়ামপাড়া ভিবুরই নিয়ামপাড়া হারই এবং এ তাণ্ডব নৃত্যর লগে তা ভাবরসর এলাকা নিমিশ্রিত করে দিয়া
যেহেতু মহাপ্রভু চৈতন্যদেব প্রেম বিলানি কাহেসে গনায় প্রেম বিলিতে গেলে গা গাম্ভীর্যর সরেলা গাম্ভীর্যভাবে ফঙ্করানি লাগে শিব বাবা যদিও তাণ্ডব নৃত্য করে সে তা পরম বৈষ্ণব হেন হাবিরে বুঝা দেনার চেষ্টা করল শিব বাবার দুহান অস্তিত্ব তার তাণ্ডব অস্তিত্ব আর তামসিক চেহার আমার পুরাণের মাঝে তামসিক পুরাণের ভিতরে শিব মহাপুরাণ পড়েছে এবং তিন গো প্রভুর মহাপ্রভুর ভিতরে তামসিক উহানাথ শিব বাবা পড়েছে কিন্তু শিব বাবা বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ ভারব বৈষ্ণব যেটা শাস্ত্রে উল্লেখ করেছে এই সারাগ বৈষ্ণবের ভিতরে বৈষ্ণবানাং শম্ভু তা ডাঙর বৈষ্ণবা এবং আজি যে ভাগবত গ্রন্থ হার সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজারে হুনু আছে এহার আসলে মহাদেব বাবার মাধ্যমে সুখদেব গোস্বামী শুনেছে এবং মহাদেব বাবা অমরনাথ তীর্থে দুর্গারে ভাগবত তাঞ্জান হুনু আছিল উহার পক্ষীরূপে সুখদেব গোস্বামী শুনেছিল এবং পরবর্তীতে ব্যাসদেবের গড়ে আইয়া ব্যাসদেবের পুতজ্ঞ করে উজ্জানির কারণে ওরে শিববাবারান্ত শুনেছিল শিববাবারান্ত শুনেছিল ভাগবত আনি পরবর্তীতে সুখদেব গোস্বামী রূপে পরীক্ষিত মহারাজের হুনু আছে অতএব চৈতন্য মহাপ্রভু এহান বুঝানি চাইল হান তার ভক্ত মানাইবে এবং তার অনুগামী ভক্তরে যে যদি বৈষ্ণব সম্বয়া থাক তাহলে কোনোদিন গৌরীয় বৈষ্ণবে মহাদেব বাবারে হেয় করা নিত এবং সংস্কৃত শ্লোকাহানো আছে যথা বিষ্ণুময়ং তথা শিবময়ং এবং মঙ্গলাচরণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিত্যানন্দ প্রভু এবং ভগবান বিষ্ণু এক বলেছে এবং ভগবান বিষ্ণু তত্ত্ব এবং শিব তত্ত্ব দহানি যৌথভাবে অদ্বৈত ঠাকুর আছে বলে অদ্বৈত শব্দ ব্যবহার হয় না অদ্বৈত আচার্য আচার্য মানে যেগই অতীত বর্তমান ভবিষ্যৎ হারপা পারে যেগই কৃষ্ণ তত্ত্বর মহিমাহান যেগই হারপা পারে ওই আচার্য আমার শাস্ত্রী বলতে আমি বুঝিয়ার আর যেগই শাস্ত্র লহীন আর ও শাস্ত্রী যেন আমি গ্রাজুয়েশন বলি আর ডিগ্রি আচার্য মানে মাস্টার ডিগ্রি আচার্য মানে যে ওই আচরণ হারপা পারেছে প্র্যাকটিক্যাল এবং থিওরি দোহানি যে এক্সপার্ট ও আচার্য যেহেতু ও সময় ডক্টরেট ডিগ্রি নিয়েছিল ও সময় দিল্লির ডিগ্রি নিয়েছিল হানতে আচার্য তা গবেষক বলে পারি অতএব অদ্বৈত আচার্য তা ভগবান শ্রীকৃষ্ণের তো আলাদা গনাগই যেহেতু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একেশ্বর এবং তার আসলীলা তত্ত্ব হার পাশে ভাগবত তার ব্যাখ্যা করেছে তো গৌরাঙ্গ মহাপ্রভু তা এহান বুঝানি চাইল হান গৌরীয় বৈষ্ণব কোনদিন মহাদেব বাবারে হেয় করাই না করে শিবের গৌরব বুঝায় ন গৌরচন্দ্র এতেক শিবর প্রিয় সর্বভক্ত বৃন্দ নামানে চৈতন্য পথ বুলাই বৈষ্ণব শিবেরে অমান্য করে ব্যর্থতার সব যে চৈতন্য ভক্তগ শিব বাবারে পূজা না করে শিব বাবারে না করে এবং শিব বাবারে যে ওই ভক্তি না করে উগরে চৈতন্য মহাপ্রভু
মর গৌরীয় বৈষ্ণবগণ আগই বলে বৈষ্ণবগিরি কি থানি এনে নিগুর তত্ত্ব হান আমার সমাজে মাল ঠেপে আমি থসিতাই এ কোটেশন হান আমার কাবুলে নিয়ম পানা প্রয়োজন এনে হাত দিয়ে মনে থনা তো আমার নিঙলবে আপা আমার গাওরা পিস ভুবন পাহাড়ে জিতার আগা ভুবন পাহাড়ও আনতে আষাঢ়ের মধ্যে বিখ্যাত শিব বাবার পূজা অর্থাৎ ভুবন পাহাড় এবং বদরপুরের সিদ্ধেশ্বর ঘাট এ সিদ্ধেশ্বর ঘাটে হান কপিল মুনি এপিত আবির্ভাব আছে উহাল এ জায়গা আনরে কপিল মুনির আশ্রম আনবো তারা গিয়ে থাকে তীর্থ পরিক্রমার ভিতরে বরাক উপত্যকা যেটা তীর্থ আছে উত্তরমা ভুবন তীর্থ এবং সিদ্ধেশ্বর বরাক নাই আর কি সাধু হতা বরাহ অবতারে পৃথিবী আন যে বাঁকা উদ্ধার করেছিল বাঁকা পৃথিবী আনর হাব্বির গোসানাত এরে বরাকে আনাছিল উলিয়া বরাহের আগ বরাক এবং কপিল মুনি যে ভগবান শ্রীকৃষ্ণের অবতার গো উগর সিদ্ধ দেহ গো পাহেগাতা যে নিজের মালক বাপ করে দীক্ষা দিছিল এবং শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে যে প্রকৃতি পুরুষ তত্ত্ব হান কৃষ্ণই যে হান মাতেছে ওহান আসলে কৃষ্ণই মাতেছে হান না গই কপিল মুনি আবিষ্কার করেছে 25 শান তত্ত্ব উতাই কৃষ্ণই অর্জুনের মাতে পঞ্চভূত পঞ্চতন্মাত্রা একাদশ ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার এবং চেতন অচেন বস্তু যে হান বুঝাছে হান কপিল মুনি বুঝাছে দেবহূতি অদিতিরে বুঝাছে দেবহূতি মানে বাপক অদিতি মানে মালক স্বয়ং ভগবান অবতারা গতিকে উপেজ মহাদেব বাবা সিদ্ধেশ্বরে আছে ভুবনে মহাদেব বাবা আছে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ গৌরীয় বৈষ্ণব হইল আমাটা সিদ্ধেশ্বরে জিয়ারগা ভুবন পাহাড়ে জিয়ারগা সাধু বাবার উপিত বিরাট ডাঙর টেঙ্গারা গাঙর উপিত বিরাট ডাঙর মহাদেব বাবার মন্দির এটা আমি বিভিন্ন জায়গার দেই আর আমি দুলসরা যদি জিয়ারগা দুলসরার বাজার হানর ঠিক মঙ্গমানাত বিরাট ডাঙর মহাদেব বাবার মন্দির আমার মানুষ যে পিঠাই তার উপিত মহাদেব বাবার বিরাট অস্তিত্ব আর অতএব চৈতন্য মহাপ্রভু এহান মাতের হাত আজি যে গৌরীয় বৈষ্ণব যে শিবতত্ত্ব না করে শিবের পূজা না করে তা কোনোদিনও গৌরীয় বৈষ্ণবর আসল গৌরীয় বৈষ্ণব না কি থাকি মি গর্ববোধ করৌরি মোর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হান গৌরাঙ্গ মহাপ্রভুর এ ধর্ময় হান তা যে সমাসানাত উজ্জেছে ওয়ানে হানত আশ্রয় নৌ করেছি করিয়া থাইলে 2% মানুষ না কিন্তু 100% বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি ধর্মে গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রিত আজিকার খম্পম্ভা মানজে হান বলিয়ার কীর্তনা আনাত আমি যে বাকাই বাবার কীর্তন করি আর বাকা খম্পাম্ফা মান থইয়ার ওপে গোপেশ্বর মহাদেবরে আমি থইয়ার হান ও কালিদাস এবং গোপেশ্বর দুহান তত্ত্বে উপি থার কারণ সংকীর্তনাথ হমিতে গেলে গোপেশ্বরের হমা দিয়া হমানি লাগে রাসান করতে ব্রজগোপী গোপেশ্বর গোপীনাং ঈশ্বরা জৈশ্বস গোপেশ্বর সমাজবদ্ধ শব্দ গোপেশ্বরে আনর শ্লেষ অলঙ্কার হান শ্লেষ অলঙ্কার মানে দুহান অর্থ গোপীনাং ঈশ্বর গোপীয়ে তাই যে করে হমাই তারা ও কৃষ্ণ নাগ কৃষ্ণই তাই প্রাণেশ্বর আর গোপেশ্বর তাই মহাদেব কৃষ্ণ প্রাণনাথ প্রাণেশ্বর কিন্তু গোপেশ্বর তাই গোপেশ্বর প্রাণেশ্বর নাগ
গোপীনাথ প্রাণেশ্বর নাগর ঈশ্বর্গ করে রাজসান করানির আগে বিগপে গিয়া হমাইতে গেতা মহাদেব বাবা এখন ভগবান শ্রীকৃষ্ণ তারে গোপেশ্বর নাঙে আর নামানুকরণ দেশে বলতে ভগবান শ্রীকৃষ্ণ বলো ইমা বাবারে সংকীর্তন করতো খম্পাম ফামে আমি থো দিয়া মহাদেব বাবারে ভক্তি করি পিছাল পাবে আনিয়া আয়া মন্ডলী পরিক্রমা করে তার নাম কালিদাস পণ্ডিত এবং গোপেশ্বর দুহান অর্থ গতিকে শিবতত্ত্ব আমার মাল্টেপ গত খম্পাম ফামানাত আমি পেয়ার অদ্বৈত মৃদাঙ্গ বাজাই ডাকুলা তত্ত্ব আমি পেয়ার আর তাও পেয়ার হান অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদি আইসাল ভাবে অকর্ত জীবের ভাগ্যে অবনীতে চৈতন্য মহাপ্রভু আয়া অবতার জীবনে উদ্ধার করা দেখে কার কারণে অদ্বৈত হুঙ্কারে তার মানে মহাদেব বাবার কারণে আবির্ভাব তো এহার আজি আমার হারপানির বস্তু হান বৈষ্ণবগিরি গীতান এহান্তে যেটা যেটা সংকীর্তন মহাপ্রভু করেছে সংকীর্তন মহাপ্রভু করেছে বলতে গোপী গোপী বলিয়া কাজ আছে নাই উবাকাতে মহাদেব বাবার কোনো প্রসঙ্গই না হে মহাপ্রভু শিবাসঙ্গনে যে কাকা কীর্তন করলো উবাকা মহাদেবের এলাতে না উদ্দেশ্যে নাই উবাকা নারায়ণ সেবার এলাও না দেশে উবাকা দেহেতা একমাত্র ব্রজগোপীর ফামুয়ানা যে জায়গাহানার পেয়াপার প্রবেশ নিষেধ অভিনিগল বিয়াপাক্য উপস্থিত অনানো আদেশে মহাপ্রভু যে সাদের আসলীলাতে পুরুষের প্রবেশ নিষেধ উষাদে চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনের নিগুড় কৃষ্ণলীলা গোপীলীলাতে নারী প্রবেশ নিষেধ কারণ ওবাকা নিগুড় তত্ত্ব কথা টটতারা যে বাঁকা ওবাকা সেই সিদ্ধ দেহা নাম পাশি ও ভজনের মানুষ সারাও তা বুঝে না তাই আর নিষেধ করে গিয়া মহাদেব বাবা পুরুষ উপস্থিত ছিল বলিয়া রসভঙ্গশীল চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনে শিবাসর হৌরিয় গুপ্তভাবে থানার কারণে রসভঙ্গশীল যে কারণে মহাদেব বাবারে রাসানাত্ম নিকালানীয়শীল এবং শিবাসর হৌরিয় করু নিকালানীয়শীল ওবাকা যেটা শাক্ত আসিলা শৈব যেটা আসিলা তাই মহাপ্রভুরে বুঝেন মাল্লা বুঝে না রানীর কারণে মহাপ্রভুর বিরুদ্ধে চাপাল বল তারা শাক্তও করে কামে লাগিয়া মাংস নিয়ে শ্রীবাসঙ্গনে দেনা আছে মহাপ্রভুর জীবনে অনেক অত্যাচার আছে কারণ যে বাকা ধর্ম প্রচারক আগ আহে উবাকা ওরে বুঝে না তারা মানে ওর স্বাভাবিক খান গোকুলানন্দ গীতিস্বামীরে বুঝে নাল্লা এবাকাও বুঝে নারেছি এবাকাও মারে গাঙর প্রতি বিরূপ বাপান আমি এবাকাও লভ করে নারেছি মারে গাঙি শব্দ বলিলে আমার কোনো তাই প্রশ্ন কর্তারা কি আমাদের গাঙি শব্দ বলিলে তা যে সাথে জরম শব্দ একেবারে বাংলার লগে মিল উজ্জাসের শব্দ পুরা আমার গো অথচ কোনো রাজার গাঙি লেখক আগে উজ্জাসে না লেখতারা যে কারণে গোকুলানন্দ গীতিস্বামী তার জীবনে অনেক ভুগিয়া গেল গা নিজে রাজার গাঙি শব্দ ব্যবহার করলো কিন্তু রাজার গাঙি তাই মাদের গাঙি ব্যবহার না করলা এবার কেউ না করতারা ভাষা আনরে বৃদ্ধি করতে গেলে গা সমাজে আনর ঐক্যতা করতে গেলে গা গোকুলানন্দ গীতিস্বামী মাতিয়া গেল গা তা নিঙলং না থাকনি করেই শব্দর আতা পিতা করেই নিঙলং না থাকনি মানতে ওইল কিন্তু শব্দর আতা পিতা না ওইল আমি বারে বারে নি করে দৌড়ি বলিয়া বহু মাদে গাঙি মানু মোর বিপক্ষে টটর তারা রাজার গাঙি মানুতে এমন বিপক্ষে গেছি কিন্তু মি এ বিষয়ে এরার মরে যে তা নিন্দা করতারা তা আসলে গোকুলানন্দ গীতিস্বামীর নিন্দা করতারা গোকুলানন্দ গীতিস্বামী মাতে তা শব্দর আতা পিতা করেই করেই ও মাদে গাঙর শব্দ আতা পিতা শব্দ যেটা আসে করেই করেই বলে সাথে মি করুড়ি নাই ওর সাথে মহাপ্রভু চৈতন্যদেব ওর ভুজের মারলা বহু মানে
নামসানাপি দিয়ে মাল্টেপে সমান ইমান অপরাধের সীমা সারা ওয়ান মাথে কুড়া আগুন নেই ইমা তৌরি মরে নিন্দা কথা জুতা হাল্লা গিয়া মহাসভার মহাসচিব হই তারা মাল্টে প্রথম ইয়াও তাই সমাজে আমি সমাজ সেবী তারা মাথে কুড়া আগুন নেই মিমা তৌরি মি সমাজদ্রোহী গো নামাতানির কথাতে না হই না জুতা হাল্লা গিয়া আমি মানুয়া ঘরে গড়েওতে গৃহর এক মন্দির বলিয়া না হমি আর মাল্টে ভাগত কোন সাহসে কত বড় দুঃখজনক আর ইহা এর সাথে অন্যায় প্রতিবাদ যদি কোনো না করতারা অন্যায় আনরে দেহে দেহে যদি ধৈর্য ধরিয়া থাকি তারা তাহলে সমাজে পরিবর্তন দেখি সাজাই দিতা প্রতিবাদী শক্তি আনল উবা পারানি মাথে পারানি ওরা শত্রু আনমাই নুকুলতাই স্বাভাবিক ধর্মের নামে মাংস খানা ধর্ম বলিয়া মদ পেনা ধর্ম বলিয়া গাঞ্জা পেনা শাক্ত ধর্মে এবং শৈব ধর্মে চলেছে চৈতন্যদেবে ধর্মর নাঙে মাংস খানা না বললো ধর্মর নাঙে মদ পেনা না বললো ধর্মের নামে জীব হত্যা না বললো ধর্মের নামে সাম্প্রদায়িক শোষণ না বললো ব্রাহ্মণ্যবাদ যেখানে ধর্মায়ন প্রচার না করিয়া এক্সপেন্ডিচার লিস্ট মানুষ মূল্যে ক্ষতি খরচ হইতে লিস্ট কিন্তু তুলসীর পাতার লকর মহান করানির মতো কোন চিন্তাধারা কারাঙ্গুলি আছে এহানোর কারণে সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায় যেটা যাজনিক ব্রাহ্মণ আসিল তা মহাপ্রভুর বিরুদ্ধে গেলাগা মাংস কাকুরা মহাপ্রভুর বিরুদ্ধে গেলাগা জুতালো মাল টেপে নাম ইয়ে বললাগানতে উতা আমার বিরুদ্ধে জিতাই গেলাম স্বাভাবিক খান জীব গোস্বামী মতে চলিয়ার বল তারা মাল টেপ চেয়ার বহাই তারা গোকলা গোস্বামী মতো ইলতে মাটির বনা সারাতে মন্দির ঘর মাঝে দৌড় মুঙে চেয়ারে বই তারা তা হেডমাস্টার ঘর মুঙে মাস্টার মুঙে ছাত্র চেয়ারে বই তারা গো সাধারণ কমন সেন্স আর নাই আমি যে তারা আরতি করি আর তার মুঙে চেয়ারে বো পারি আর তা এমনি বাকা মাতৌরি যে কোনো জায়গাত আমি মাতে দিয়া সিংহ হরিনাম সংকীর্তনে চেয়ার না থদিও মাল্টেপে চেয়ার না থদিও মাস্টারের মুখে ছাত্র চেয়ারে না বইতারা মন্দিরে মানুষ চেয়ারে না বইতারা তাহলে চেয়ারে বইতারা যে তা মানুষ তাতে আমার বিরুদ্ধে দিতে ইয়ার নাই নামসানাপিদে মাল্টেপে নাইও কারণ মাল্টানাপিদের উপর শ্মশানবাসীও গ্রন্থে মাতেছে নাই অতএব নামসানাপিদানি মনিতার তাতে আমার বিরুদ্ধে জিতাই কেন সাথে মহাপ্রভুর সময় শাক্ত এবং জৈব মহাপ্রভুর শত্রু অনি কলা কিয়া মহাপ্রভুর কারণে মাংস না হয়নি মত না পেনি বলিল আমিও একা মাছ না হইও বলিয়া কোনো কোনো ক্ষেত্রে অতে মাছ না হইও বুলাঙাতে পাখানা ছাইয়া বারো একরুম ধর্ম নিকালা মাছ না হইও বলিয়া পাখানা ছাইয়া ধর্ম নিকালা একাদশী না করিও বলিয়া পক্ষ বিপক্ষ আগে থাইতাই নাই ইয়া করে কুড়া 10 গো থাইতাই না করে কুড়া 100 গো থাইতাই স্বাভাবিক না করে কুড়া সংখ্যাবান সবসময় নিয়ম কৃষ্ণরে কত গো ইয়া করে ইলালা সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণরে ইয়া করে কুড়া সংখ্যা কম কিন্তু চন্দ্রাবলী যে বাকা রাধাই কৃষ্ণরে কতিয়ান বানা পাশান হার পিল বাকা চন্দ্রাবলী দিল ইয়ার পিল উষাদে মহাপ্রভু চৈতন্যদেব যে শিবক ছৈব না করে বিসরি না করে 33 কোটি দেবতার মধ্যে একমাত্র কৃষ্ণরে বজ বলে তার মানে শৈবরে না বলে হেতা না গই শাক্তরে না বলে হেতা না গই শাক্ত ধর্ম পালন করে বলিয়া জীব হত্যা কে কতারাইতা জীব হত্যা করা নিবান ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কোন শ্লোকা আনা জীব হত্যা মাতে হেদা গীতা কেন সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ জীব হত্যার কথা না মাতেছে সত্য প্রতিষ্ঠার কাজ শোষণের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে সম্পত্তি তো বঞ্চিত করলা পঞ্চপাণ্ডব
সম্পত্তি তো বঞ্চিত করলা সম অধিকার পানা থকছিল তার ন্যায্য অধিকার পানা থকছিল তার তো নারী নির্যাতিত হইলা গতিকে তানুর লগে সংগ্রাম করা নিকা মাতেছে যেহেতু তানু অস্ত্র মারানি তো আইলা আনতে অস্ত্রের জবাবতে অস্ত্র ওয়াকা রাজনৈতিক চিন্তাধারাতে মারামারিও না স্বাভাবিক যুদ্ধ হান আরম্ভ ধর্ম সংস্থাপন করতে গেলে গা অত্যাচারী শোষক গোষ্ঠী আনরে মারানি লাগে তারা মাল্লা তার উদ্ধার সম্পত্তি শোষণ করলা তা না ওই সংস্কৃতি শোষণ করলা ধর্ম শোষণ করলা এর বিরুদ্ধে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই মাতে হিলতা কামনা বাসনা হিংসা নিন্দা এসাদে যে সম্পত্তি একটা ক্ষেত্রজ্ঞ যুগে হওয়া করে পাখর বাঘ যে আমি যেটা গাছ রুয়াছি দেহর ভিতরে হিংসার গাছ এক জারু আসি নিন্দার গাছ এক জারু আসি পরশ্বিকাতরতার গাছ এক জারু আসি এটা গাছ এটা কিসারে বৃদ্ধি ওটা মরক্সিজা যদি সময় মতো না করো তাহলে দুঃখ গাছে বেরিয়া হইতে সময় মতো পানি দিয়ে পরিষ্কার করো তাহলে মক্সি ধরতো নাই না দুঃখ গাছ ধরতই নাই মক্সিজার মরিয়া যেত ঔষধে আমার ক্ষেত্রজ্ঞ মি খ্যাতিহান মোর দেহ পঞ্চভৌতিক দেহাগ মোর খ্যাতিহান এবং মোর আত্মচেতনা তাই মোর মালিক রিয়েলাইজেশন হান ল ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে কৃষ্ণই বুঝিয়া গেছে কিন্তু মানুষ আগে যে বাকা রিলিজিয়নের পথে আহে অটোমেটিক বিবেকে হান সত্যর বিচারে হান যে সাথে পানি যার ডাললে গাছ উজার শ্রীবৃদ্ধি যেহেতু গাছ যারে পানি ডালানি ফলে হাতে বাড়ার দেউতি অনাচার আছে তা সাফ করতে গতিকে মানব জীবন ওয়ান সার্থক হইত ওয়াল সমস্ত রিলিজিয়নের মুখ্য উদ্দেশ্য হান নিজরে কি সাথে আদর্শ মানুষ আগ আদর্শ ধর্ম আহল নিজে কি সাথে প্রতিষ্ঠা লাভ করানি কার রিলিজিয়নে আশ্রয় না রিলিজিয়ন ছাড়া অন্য মাধ্যম নেই রিয়েলাইজেশন বিবেক যেটা আছে ব্রাহ্মণের যত গুণের কথা আছে এই ব্রাহ্মণ বলতে জাতি ব্রাহ্মণ না যে ব্রহ্ম সাধনা করে ঈশ্বরের পথে আহে ওই ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ যে ব্রহ্ম ন জানতি যে ব্রহ্ম সম্বন্ধে চেতনাও নেই কিতাও নেই কোনটা নেই সে জাতিতে ব্রাহ্মণ হলো সে ব্রাহ্মণ নয় চাতুর্বর্ণ ময়া সিস্টেম গুণ কর্ম বিভাগ আছে এখান জাতিভেদর কথা আন না যে রিয়েলাইজেশন করে আত্মসাধনা করে ব্রহ্মচিন্তা করে ওই বাবু অতএব যেটা হরিনাম সংকীর্তনের পথে কথাই তারা তারা কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ভাব নেই বসুদৈব কুটুম্বক সমস্ত বিশ্বের সন্তান অতএব শৈব যেটা আসিলা শাক্ত যেটা আসিলা মহাপ্রভুর তীব্র নিন্দা করলা কিন্তু আইতে মহাপ্রভু কি হান করে ভগবান শিবের কীর্তন করতারাও তার লগে হমিয়া তার শিবের গুণগান গিয়া তাণ্ডব নৃত্য করলাও ভাবের এলা দিয়া শিবরে আরাধনা করলো পেট দেখি শিবদাস সব হইলা বিস্মিত শিবদাস বলিয়া যে শিবভক্ত আসিল সবেই বলেন শিব হইলা বিদিত আনন্দে অধিক সবে করে গীত বাদ্য প্রভু নাচেন তিলার দেখো নাহি বাদ্য অদ্ভুত ঘটনা যে এতদিনে হান যে শৈব মানুষে মহাপ্রভুর বিরুদ্ধে কৃষ্ণলীলা গান বলিয়া নিন্দা করল আজি মারে বাবার এলা দিয়া ভিবুলাই আজ বাকা কাদানীয় করল শৈব ভক্ত তা মহাপ্রভুর লোক ধরিয়া আনন্দে কীর্তন করে করে কাদানীয় করলা বয়সান্ত বৈষ্ণবগিরি গীতানি রামদাস মুরারি গুপ্ত চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভু যে বাল্য বন্ধু এবং তার এলপি স্কুলের সহপাঠী আহিল তাই মুরারি গুপ্ত মুরারি গুপ্ত পূর্ব যুগে হনুমান
ওয়ালা মুরারি গুপ্তরে এ যুগে কলিযুগে তারে যে সাথে গন্ধমাধব টেঙ্গারা তুলিয়া লক্ষণরে 60 সেলে হজক দিয়ে আল করেছে ওয়ানোর কারণে মুরারি গুপ্ত হেওপাতিক ডাক্তার আছে মহাপ্রভুর লগে এলপি স্কুলে একলগে পা করেছে মহাপ্রভুর আত্মজীবনী লেখেছি বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার আগেই মুরারি গুপ্তের কবচ বলিয়া লেখা লেখেছে ওয়ার মহাপ্রভুর লগে দেইয়া মহাপ্রভুর বাল্য জীবন হারপিয়া লেখেছে দেরিকুয়ার যদিও মি না পাসু নিয়ামপাড়া মহাপ্রভুর ডাইরেক্ট দেইয়া লেখেছে লেখা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর অন্তর্ধ্যানের 10 বছর পরে লিখেছে এন সৈয়ব সাইরান্ত বিশেষ করে রাইরাম আনন্দ এবং স্বরূপ দামোদর অবদান নিয়ামপাড়া কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃত গ্রন্থ তো কতক্ষণে ভক্তগণ আসিয়া মিলিলা আসিয়াই মুকুন্দরে গাইতে লাগিলা প্রিয়গণ দেখি প্রভু অধিক আনন্দে নাচিতে লাগিলা বেরি গাই ভক্তবৃন্দে সেবিকার কহিতে বা শক্তি আছে কা নয়নে বড়য়ে সুরধ্বনি শতবা মহাপ্রভু যেমনে শিবভক্তর লগে মিলিয়া শিবরে লা করল লগে লগতে তার লগেতে মুকুন্দ স্বল্পা আছেও নাই খলপান করা নিয়ে করল মধুর সুরে মুকুন্দতে যে পিতে লাভ পিতে মুকুন্দ এবং মহাপ্রভুর সম্প্রদায় যেটা আসিলেও তো আজি শিবের লা দিয়া দিয়া এমন ভাবে পরিবেশন করলা সুরধনী গঙ্গা এ মধুর কৃষ্ণ নামের ধ্বনিতেই উজানবেয়া শিব ভাবার এ প্রশাসনে আনা হমিয়া নিগুড় ভাবে সুরধনী গঙ্গা পিয়া না স্থানীয় হল প্রিয়জনা শঙ্করের বিবর দেখিয়া নৃত্য করে গৌরচন্দ্র পরমানন্দ হইয়া আজি তার ভক্ত তাও মহাদেব বাবার নিঙে হারো হারো ইয়া কীর্তন কর্তারা দেখিয়া মহাপ্রভু নিয়ামপাড়া হারো বলে অতএব গৌরীয় বৈষ্ণব কোনোদিনও মহাপ্রভুরে আমি নালি করিয়া আমি মহাপ্রভুর ভক্ত তাই শিব বাবারে আমি আপন করিয়া এবং আমার সমাজে তেমন আপক পা করে মহাদেব বাবার অবতারে আমি যে কোনো আদি পুরুষ আগ বললেই ও অর্থ হান না পেলে মহাদেব বাবা বললে আপক পা আমার আদিগ অতে আদিগ বলিয়া যদি আমি বুঝিয়া অতে মহাদেব বাবা বলিয়া অনেক গই যদিও এহান সেনামাহী ধর্মত্ব আছে তো সেনামাহী ধর্মতে মেয়েতেই কালচার আনতে তানু আর এক নাঙা দিতে পারে আমি তো হিন্দু কালচার এরিয়ার নাই আমি তো মেয়েতেই রু মারতাম আমি তো মহাদেব বাবা বলতাম ওয়ালা আমি বাড়ানোর দৌহ মাইতো মহাদেব বাবার নিশ্চিং হইয়া যে কোনো আনাত আমি মহাদেব বাবার নিশ্চিং হইয়া গৌরাঙ্গ মহাপ্রভু উহান স্বীকার করেছে অতএব বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ডক্টর অলকা লাহিরিয়া যেহান মাতেছে যে গৌরীয় বৈষ্ণব ধর্মর হত্তমকার গুড়ি গ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ শিবের গৌরব বুঝায় না গৌরচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভুর শিবের গুণে আন বুঝাইল তাউদি এতের শঙ্কর প্রিয় সর্বভক্তবৃন্দ না মানে চৈতন্য পদ বুলাই না এহান গৌরাঙ্গ মহাপ্রভু শিব ভক্তরে এহান বুঝাইল হান এবে যে শিবের পুরো হইল সফল যাহে নৃত্য করে বৈকুণ্ঠের অধীশ্বর কতক্ষণে প্রভু পরমানন্দ প্রকাশিয়া স্থির হইলেন তবে প্রিয় গোষ্ঠী লইয়া সভাপতি করিলেন প্রেময় আলিঙ্গন সবে হইলা নির্ভর পরমানন্দের মন আজি মহাদেব বাবার এ গুণগীর্তনে এরাত অংশগ্রহণ করিয়া
মহাপ্রভু নিয়ামপাড়া হারবইল মহাপ্রভুর ভক্ত নিয়ামপাড়া হারবইল ওয়াল আমি শিবরাত্রিতে গাঙে আরতি করিয়ার শিবরাত্রিতে আমার মানু ভুবন পাহাড়ে জিতারাগা শিবরাত্রিতে আমার প্রতাপগড়ের মানুষ শিবরপুরের মহাদেব ও জিতারাগা আমার মেহেরপুরের মানু কাঠালোর এংটির মহাদেব ও জিতারাগা ভুবনে জিতারাগা জেফে জেফে আমার মানু আসি হিঙ্গালার মানু যেটা আসি তার দুলসরার মুঙ্গল মাল জিতারাগা শিবে গো আমারা নিয়ামপাড়া রাজ্য অতএব মহাপ্রভুর এই জগতে হানাত এবাকা 1 ঘন্টার গজল হানতে মে 32 নম্বরের তো 52 নম্বর পেয়া বিশ্বায়ন শ্লোক প্রবচন করলু আজি শুভ একাদশীর দিন হান আজিকার দিনে হানাত আমি একাদশী করেছি এবং আজিকার একাদশী হান মুখ্যদা একাদশী মুক্তি মুখ্যদা মুখ্য যুগে হান শ্রীমদ ভগবত গীতার 18 অধ্যায় আছে এবং অগ্রায়ণ মাসের আজিকার দিনে আনার অর্জুনের গীতাহান প্রবে হুন আছে এবং আমি যে হান করিয়ার ওয়ান এই প্রভুরে সন্তুষ্ট করানিকা করিয়ার হান তো আজিকার পাটে হান আর মাধ্যমে আমি গীতা জয়ন্তীর দিনে মোরাং পাটে হান পরে পরে শেখা হাব্বিরে আমি বিখ্যান মাগুড়ি অনুরোধ করুড়ি হাব্বিয়ে যেটা যেটাই মাথে না তারা তাই ওয়ালা শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থর মাহিত্য হান খানি মাত্র হাবিয়ানে উচ্চারণ করবা মনে মনে এবং গীতা জয়ন্তীর জিঙে গীতা মাহিত্য হান হাব্বিয়ে পাঠ করি আমার পাঠে হান তো বিদায় লইতে নাই অত শ্রীমদ ভগবত গীতা উপনিষৎ ব্রহ্মবিদ্যায়ং যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে গীতা মাহিত্যে श्री भगवान उवाच गीता में हृदयं पार्थ गीता में सारम उत्तमं गीता में ज्ञानम तुग्रम गीता में ज्ञानम वयम गीता में चुक्तम स्थानम गीता में परमं पदम गीता में परमं गुज्जं गीता में परम गुरु गीता श्रेयां तिष्ठामि गीता में परमं गृहं गीता ज्ञानं समाश्रित्य त्रिलोकीं पालयाम्यहं गीता में परमा विद्या ब्रह्मरूपा न संशय अर्धमात्रा हरा नित्यं निर्वाच्य पदात्मिका गीता नामानि वक्ष्यानि गुज्जानि शिनु पांडव कीर्तनात् सर्व पापानि विलयं जानति श्रीमद भगवत गीता बुक तारा नौए ঘর আমার ইমাইন দল গ্রুপ এবাকা 18 অধ্যায় লমনির পথে গেলাগা আয়কান যেটায় যেটায় অংশগ্রহণ করিয়া গীতা পাঠ করলাম ভবিষ্যতে গীতা পাঠ আর পাবই তো গীতা পাঠ কোনোদিন বন্ধও নাই জন্মে জন্মে আমি গীতা আস্বাদন করতাম গীতা প্রতিযোগিতা আমি করো আসি ভবিষ্যতে আর তাও করতাম গীতা যজ্ঞ করানোর পরিকল্পনা আমি নেনা থক প্রত্যেক লইয়াই মালটেপে আমি বছরে কমসে কম গীতা যজ্ঞ আহ্বান করানি লাগে মানুনওয়ারা পানি আপদ বিপদ যত তত উদ্ধারণ হয় চৈতন্য মহাবচ্চঙ্গ বাৎসরিক জেনারেল অধিবেশন 28-29 তারিখ হইতই আমার বিভিন্ন পরগনার মানুষ হইতই গিরিগি থানি আমার 12 পোয়ার গাঙের তো মানুষ আহিতাই আমি আর মনপুর গাঙর যে গাঙার যে বামুনর বংশই কানাই গাই তার পুতক বিন্দুয়ে গেল সাধু বাবার সেবা করবাসী চৌ বংশরে ননী শর্মা গিরক উপস্থিত থাইত এবং প্রদীপ প্রজ্বলন তা করে দিত এবং প্রত্যেক লয়ার যে তাই ভজনের পথে হতুমু হমিয়া সেবা এবং ভজনে থানা মনিতারা মানুষ নোয়ারা পানি আপদ বিপদ সমস্যা ঘরের সমস্যা হাব্বি প্রবরাঙ্কা করে দিয়া যে সাথে নৈমিষারণ্যে ভারতবর্ষের সনাতন ধর্ম রক্ষার কাবুলিয়া দ্রাপর যুগে পুলশিলা যে সাথে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে আনলে চিন্তা করানিকা সাধু বাবাই নবদ্বীপ ধামে ধর্মসভা ডাহেছিল মণিপুরের তো আমার মানুষ বিভিন্ন জায়গা সীতারানীর কারণে
এ বিরাট স্বভাব তারা ধর্মসেবা আনরে রাজ্য হানন করিয়া সমস্ত মণিপুরী সমাজে নিজের কর্ম জন্ম আচার আচরণ বিচার হাব বিলেপ করে দেওয়ার কারণে যাতে আর বিভূত নাইরা যে বাকায় জাতীয় আনর পথভ্রষ্ট হইতারও বাকা নোয়ার প্রয়োজন ঔনৌ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গ তারা নৌয়েগ এ নৌয়েগর মাঝিগ ভুবনেশ্বর সাধু ঠাকুর এবং নৌয়েগর যাত্রিক আমি যেটা ভক্ত মানাই চৈতন্য ভাব সঙ্গ আসিয়ে না সাধু বাবাই আমার কাবুলিয়া মানুষ জোগাড় করে দেয় সাধু বাবাই আমার কাবুলিয়া ধন জোগাড় করে দেয় সাধু বাবাই আমার কাবুলিয়া নিজে নিজে আয়া প্রতিষ্ঠা করে আমি করিল তা কিতাম এটা আমি সাধু বাবাই করের মাহিতে আমার পরিবার আনো সাধু বাবাই রাখত আমার দেহ সাধু বাবাই রাখত অতএব সাধু বাবার প্রতি 100% বিশ্বাস যদি থাক গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে মুহিরা বলে যে বাকা বিভীষণ রূপফান ধরিয়া রাম লক্ষণরে পাতালে নিয়া কালিরাং বলিদেনার কাজে বাকা উয়া করল উবাকা কোনো আগরে বলিদেন আহানইলে ওর কানানার মাঝে ইষ্ট দেবতা জপানি কামাত্তালা ওয়াকা লক্ষণের রামচন্দ্ররে আং করে ইলদা দাদা নিজ নামে আর হার পাও তাতি রামচন্দ্রই একমাত্র আমার ভগবান আমার তাও কোনো ইষ্ট দেবতা আহেতা ওদের রামচন্দ্রই মাথে ইলদা আমার ইষ্ট দেবতা আগো আছে কুঙ্গ হনুমান ভক্তরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে ভগবান শ্রীকৃষ্ণের নাম মান যে গসল করে কৃষ্ণরাং যে আত্মসমর্পণ করে ও কৃষ্ণরাং ততফাত গোনা গই ওর চৈতন্য ভাগবতের শিক্ষা নেই ওয়ান ও চৈতন্য ভাগবতের মঙ্গলাচরণ নেই ওয়ান মাত্র সে আর আমারও ভক্তের পূজা আমা হইতে বলো সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছে দৃঢ় আমি ভগবান হমাদে না পারি আর কিন্তু ভক্ত হমাদে না হিকেছি ভগবান হমাদে না আমি হিকেছি ভগবানের মাতে তাই আগে আমার ভক্তকে পূজা করো তারপর আমাকে পূজা করো আমি ভগবানের আরতি করি আর ভগবানের হাবিতা করি আর কিন্তু ভক্তর আরতি না করে সেই ভক্তর সেবা না করে চৈতন্য ভাবচ্ছঙ্গ উহান কামারিয়া দলাঙ্গান আমি সাধু বাবার আরতি হান করি যেহেতু গুরু কর্তকর্তা কর্ত গুরু আসি যদি আমি খেয়ে খেয়ে নিজ নিজের গুরুলো যদি থায়ার তাহলে চৌথ মঞ্চ করতে আমি কি সাধু বাবা তাই না আমার দীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্য আসি মৈরাং বাবার শিষ্য আসি রাখাল বাবার শিষ্য আসি বাসিমোহন বাবার শিষ্য আসি কৃষ্ণানন্দ আকাশ দীক্ষাদের আর তাও বহুত আসি প্রত্যেকে তো সাধু বাবার শিষ্য নয় ডাল নাই তাহাবি আদিগুরু হচ্ছে সাধু বাবা তো গুড়িগর যদি পানি ডালে আর তাহলে আমার গুরুদেব সন্তুষ্ট হবে আমার গুরুদেবকে যদি শ্রদ্ধা করি আমার গুরুদেব কেন আমাকে কৃপা করবে না গাজ্জারে যদি পানি ডালো ডেঙ্গুই সেই আলো দিত ডেঙ্গুই ফলগ দিত এহানেই আমার চৈতন্য ভাবর আদর্শ হানে হারলো আমি কাম করিয়া আমি সে একটা শুদ্ধ বাবুন আহকা আমারে পেট এওয়াল আমি শুদ্ধ বাবুন বিচারিয়া সাধু বাবার পথের বাবদ মাধবী গাড়ে আমি 12 পাত্র নিকাললাম যে নবদ্বীপে গিয়া কাব্যতীর্থ সাধু বাবার পথে হার্টর প্রবলেম দ্বারা আসে আন্দি আমি সাধু বাবার কানাইগার বংশের ননিগারে আমি নিমন্ত্রণ করেছি এবং যেটা বৈষ্ণব আইতায় প্রত্যেকে যেন সামাজিক ফেসম পিদিয়া সামাজিক নামসা পিদিয়া ভাবফান আখ্যান কুঙা আমি কি সাথে আমার ধর্মীয় জীবনে আমি সাধু বাবার ধর্মে আলো আমি মানব জীবনে সার্থকতা
সাধু বাবার উৎসব তেলা দিলাম নাই নাচলাম কুমই করলাম ফুর্তি করলাম ওখানে তো আমার কীর্তাও ধ্যান মি যদি একাদশী না করৌড়ি মি যদি কৃষ্ণ নাম না জপৌড়ি মি যদি মঞ্জুরি তত্ত্ব হার না পড়ি মি যদি নামসা তত্ত্ব হার না পড়ি মি যদি কৃষ্ণ ভজনে কীর্তাও হার না পড়ি ওখানে সাধু বাবার উৎসব করে রাজা উদ্ধার হইতো না হইতো গতিকে এ সভাহার নিয়ামপাড়া গুরুত্বপূর্ণ সভাহার এবং সেবা করার এই কাম সাধু বাবাই মান উজুবার করে দিল পয়সা উজুবার করে দেন হাবিতা জুবার করে তো হাব্বে যাহাতে তীর্থ আনা তাইয়া যে সাথে নবদ্বীপ বৃন্দাবনে গেলে গা মানুষ উদ্ধার হইতার ওর সাথে ভক্ত সঙ্গ করে পারলে ভক্তর উদ্দেশ্য আখ্যান কি সাথে আমি সাধু বাবার ভজনের পথেও হাত পাপা টাঙাইতে যদি আমি মোর জীবনে কামে না লাগে তাই ভজন করে দেখি তা করা নেই গুরু লইয়া যদি সেলকম না দিবি রেডিও লইয়া যদি এলা না শুনুরি টিভি লইয়া যদি না দে হৌরি না শুনুরি কানাই দিতা ওর সাথে সাধু বাবার উৎসব করিয়া বান্ধা রাখি এমন কোনো লাভ নেই যদি সাধু বাবার ভজনে আর লমতা যদি লাভ আর করতো নাইলাতে ফুর্তি করানি অন্য বিষয় আছে ওয়ালা চৈতন্য মহাপ্রভু সংগঠিত করে ইলতা ইশালপা সংগঠিত করেছিল পণ্ডিতরে সংগঠিত করেছিল ভক্তরে সংগঠিত করেছিল হাবিতে শালপা না হই নাই হাবিতে ডাকুলা সূত্রধারী না সংঘ শক্তি হারল মহাপ্রভু আগুয়াছিল আরো আজি মহাপ্রভুর ধর্ম হান বিশ্বর বুকে প্রতিষ্ঠা লাভ করল ওর সাথে সাধু বাবাইও তনুবাবু কৃষ্ণ কুমার গাছি রাখাল দেব বর্মা আমার গোপাল দাস বাবা জিজ্ঞাসি দিল আর তাও অনেক নবদ্বীপর বাঙালি হিন্দুস্তানি অনেক বৈষ্ণব থাইতাই সংগঠিত শক্তি আহল সাধু বাবাই কাম করেছিল আর সমাজে এনে মানে ফল পেলাম সাথে আমিও এফাই ধনর কোনো লোক না থইয়া আত্মপ্রতিষ্ঠার কোনো লোক না থইয়া যাহাতে আমি শুদ্ধ নামা হারল আমি সাধু বাবার সেবা করানি তার মাধ্যমে নিজে আদর্শ জীবন আলাদা হয়ে পারান এহানকা বলিয়া হাবিহানরে আমি আহ্বান জানিয়া এবং ধর্ম পথেগত আমি যাহাতে সাংসারিক মানসিক ভৌতিক অধিভৌতিক আধ্যাত্মিক এটা হাব্বি মুক্তির একমাত্র পথ রিথানি বিবিদায় নে উড়িগা হাব্বিরে আমি বারে বারে বার্তন করিয়া যেটা যেটা ভক্ত মানে এইটাই আগে তো আমার লগে যোগাযোগ করিয়া কৈলাস শহরের মনিদি রাধে রাধে বলেছে যে মাল ঠেকব দুঃসফান তুই তোর বেয়া পারগর মাল ঠেকব রাজকুমার মহেন্দ্র রাজকুমার গিরকে জমি দান করছে কুমেল বংশীয় রাজকুমার দিদিয়া ইলে নিয়ামপাড়া হারই টাঙাই আমার বিনা বেঙ্গালুর এত ট্যাগ বট তার কিরণ বলিয়া নাংহান গিরকে নিয়ামপাড়া হারই আমার 1000 রূপা উৎসবে হেনা নিজের তো ফোন করিয়া দান করল সবে করে তার উচ্চ আকাঙ্ক্ষা প্রভুর প্রতি তার ভাবে আনরে হাব্বিয়ানে আশীর্বাদ করি এর সাথে যাসিয়া প্রভুর সেবা ধান করা নিবুলা নিয়া এর সাথে বহু মানুষ আসিলা তার মাঝে সবে যেহেতু তা কোনোটা গোপন না হইয়া আবিতা করেছে প্রদীপ সিংহ শিলং অনিল রাজকুমার উষা দাসী আমার ধনকৃষ্ণ অধিকারী গা আমি নিয়ামপাড়া দুঃখিত সুবোধ রাজকুমার গৃহীথানি এ সুবোধ রাজকুমার যে মহেন্দ্র রাজকুমারর পুঁথি গইতই যে তাই মন্দির দান করেছি কুমেল বংশীয় রাজকুমার আমার অনিল রাজকুমার মণি রাজকুমারী তানু বংশ আহানোর মানু এসবে দুবাইও তারা জায়গা বানাত আছে সাধু বাবার নাঙে মূর্তি দুবহন করিয়া গাঙে দিয়া পেঠাছে অতি হওয়া করে চিমনি পাথর
তা নিয়ামপাড়া হারবসে এবং পাটে হান তা আজি অনেকদিন ধরিয়া চার সুবোধ রাজকুমার তি দূরিত থাইলেও পরিমায় বাঁকাপাড়া আমার ঘরত গেলিগা উৎসবে হান কাউলিয়া পরিবার হান দিনে রাতে গুমটুম নেই মরে মল্লগা চলিয়া গাঙর মানু যেটা আমার রঞ্জু রাজকুমার রুনু রাজকুমার অমরজিৎ দা লাবণ্য দা বিজন রাজকুমার আমার আরতাও যেটা হাব্বি নিয়ামপাড়া আসি অনিল রাজকুমার আমার কালিঞ্জরর গোপীনাথ আমার তা নিয়ামপাড়া হারুর পৌহার বিক্রমপুরর কানাইগার বংশর বাবন্ন নিগা উপস্থিত হইতই এবং সাধু বাবার এলা হাঞ্জে গলি করেছে সেনার উপজার জিল করে উপস্থিত করবি টাঙাই এবং নিয়ামপাড়া হবা করে সেনার উপজার এলা হান আমি সবাহানো করতাঙাই এবং পাথারকান্দির বৈষ্ণব যোগাযোগ করলা আইতারা সাধু বারমুনি বিক্রমপুর আবার ধর্মনগর আগরতলা কয়লা শহরের তো আমার মনি দিয়ে এই ব্যাপার গরর কর্মহান এই কতগুলো উপস্থিত হইলে আমি নিয়ামপাড়া হারবই টাঙাই আমি নিজে অনুরোধ করি এবং গুয়াহাটিত আমার কপাল কুণ্ডলা দিলে আমি ফোন করলু অনেক ঘরে আমি ফোন করেছু কোনো গয় মনে অন্য কিছু না থইয়া তীর্থ হেরা ভাবি সামিল না যে ওই ফুলা ওলা হে পাতাই ওই ফুলা ওলাই তাই যে ওই তুলসীর পাতা হালাই তাই ওই তুলসীর পাতা লাই তাই এই জগতে এনাত কোনো তো আমি সৃষ্টি করে হিতা না গই হাব্বি নিজর তা হাব্বি পড়াতা একমাত্র প্রভুর নামে হান নিজর হান নামে আনি লগে জিতু হান তো নি 12 বার্তন করতাঙাই 12 টটর তাঙাই আগামী দিনে আমার ব্রজগোপাল দা বা কাহিল আমার ব্রজগোপাল দা উপদেষ্টা গো তার সৌগর হওয়া খবর আহার আমার সমাজের পাইলট গইয়া তা আজি চাকুরিতে জয়েন করলো ব্রজগোপাল দা সবসময় সৎকর্মে আমার অনুপ্রেরণা দের গো মঙ্গল আরতি দলরে বাপক মালকর নিঙে মঙ্গল আরতি দোলাহান সম্বোধনা দিত ইয়াগো ভারত বাংলার হাব্বি বৈষ্ণবরে আমার সৌতা যাহাতে সৌরভ সিনা ব্রজগোপাল দাস সৌর ছানানে উজ্জ্বলে আহকা নুকুলকা হেনকা হাবিয়ানে হারবো ইয়ার এসাদে হারবো না সুবুতর সাথে সোয়া ওই দুবাই থাইয়া আমার কৃষ্ণ সেবায় সাহায্য করে কিরণ বল তারা ওই বেঙ্গালুরে থাইয়া সাহায্য করে ওর সাথে আমার সৌরভও পাইলট গইয়া সমাজর মঙ্গলজনক কামে থাইয়া সমাজের কাম যে সাথে বাপকে করিয়া যার আমার ব্রজমোহন দা তার পরিবার হান সমাজের সেবাই থাই তারা তো দাদাগির ওখানে আমি ভক্তি কাজ করি দাদা তেন আসে গো হাবিরাম ভক্তি কাজ করে আমি বিদায় নেউরি রাধে রাধে হাবি হবাইয়া ঠাই আমার এই মহাতীর্থহান মিলন হান হইতো 28-29 তারিখে ত্রিপুরার তো জ্ঞান নগুণ্য মানুষ আইতাই আসামর বিভিন্ন জায়গার তো আইতাই হাবির শ্রীচরণ সেবা করানির আমি প্রস্তুত হয়ে আছি রাধে রাধে আশীর্বাদ করে আমি বিদায় নেউরি হরে কৃষ্ণ।